হাদিকে শুট করে এই শুটকারী দুজন কিভাবে আপনার ময়মনসিংহের সীমান্ত দিয়ে পাড়ি দিল, এ জবাব তো ইউনূস সরকারকেই দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কসম ওয়াদা করে বলছি, শহীদ জিয়ার বিএনপিকে দিল্লির দাস হতে দিব না। জামাতে ইসলামী স্পষ্ট মনে রাখেন, সাইদি নিজামীদের জামাতকে ভারতের দাবিদার হতে দিব না। এনসিপির ভাইয়েরা মনে রাখো, শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হইছো তোমরা। যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে। একজন হাদি তৈরি হতে অনেক সময় লাগে। একজন হাদির কে শুট করা মানে পুরো বাংলাদেশের মানচিত্রে শুট করা। একজন হাদির বুকে বুলেটিং মারা মানে পুরা জুলাই বিপ্লবের শহীদদের বুকে আপনার বুলেট মারা। একজন হাদির মাথায় শুট করা মানে বাংলাদেশের পতাকাতে শুট করা। একজন হাদির মাথায় শুট করা মানে বাংলাদেশের ভূখণ্ডে শুট করা। আরে এটা তো শুট নয়, এই শুট আমার দেশের মানুষ করে না, এটা ভারত করেছে। ভারত করেছে, এ জবাব সরকারকেই দিতে হবে, সরকারকেই দিতে হবে। চিল্লায় বলে ঠিক কিনা? এটা সূক্ষ্ম একটা ব্যাপার। দ্বিতীয় নাম্বার কথা হলো, হাদি পৃথিবীতে একটাই আসে। অতীতেও কোরআন সুন্নাহর দৃষ্টিতে অনেক বিপ্লব হয়েছে। বিপ্লব অর্থ হলো অন্যায়কে প্রতিরোধ করা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গেই। আজকে এই দেশের যুবকদেরকে আপনারা জানেন না এই দেশ নিয়ে কত ষড়যন্ত্র হচ্ছে, আপনারা জানেন না পরিস্থিতি কি। আমি এমন কোনো মাহফিল নেই যে আমি এই মাহফিলগুলিতে আমার বাংলাদেশের মানুষগুলিকে আমি বলতেছি না। জাইনে রেখেন, মরে গেলে কথাটা মনে রেখেন, কারণ আমাদের তো জানের কোনো নিরাপত্তা নেই। এই যে বাড়ির থেকে বের হই, আহাল পরিবারকে তালিম দিয়েই বের হই। হতে পারে এটা আমার জীবনের শেষ যাওয়া। প্রত্যেকটা বক্তার ওয়াজ র শোনে, ভারতের র শোনে, শুনে বাবা কথা কইন একটু আস্তে আস্তে, একটু চুপ করে কথা। এইদিকে এই কথাগুলো শুনে কোন বক্তা কি বলে তাদের নাম্বার তো এই ইউটিউবে দেওয়া আছে। আমরা মোবাইল না চলে সেটিং করে তারা দেখতে পারবে কোন জায়গায় আছি। আমাদেরকে শুট করতে এক সেকেন্ডও না। কিন্তু কি করব, যদি না বলি আল্লাহর কাছে ধরা খাবো, যদি বলি মরে যাব। ওর চাইতে আল্লাহর কাছে বলছি, আল্লাহ মরবই তো, তবে কবুলিয়াত মরণ দিও, শাহাদতের মরণ দিও। আমিন বলেন। আমার একটা জীবনের চাইতে আমার দেশের মূল্য বেশি। আমার একটা জীবনের চাইতে আমার 18 কোটি জনগণের মূল্য বেশি। আমার একটা জীবনের চাইতে আমার কোরআন সুন্নাহ ঈমানের দাম বেশি। আপনারা জানেন না কত বড় ষড়যন্ত্র হচ্ছে। 24-এর পরে যে বিপ্লবটা হয়েছে, যে গণ অভ্যুত্থান, এখানে ছোট্ট একটা জিনিস মাথায় আমি ঢুকাইয়া দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বিপ্লব এবং গণ অভ্যুত্থান এই দুইটি শব্দ প্রায় একসাথে ব্যবহৃত হলেও কিছুটা পার্থক্য আছে। বিপ্লব কাহাকে বলে, অভ্যুত্থান কাহাকে বলে? বিপ্লব হলো সমাজ, রাষ্ট্র বা রাজনৈতিক ব্যবস্থায় মৌলিক ও গভীর পরিবর্তন। মৌলিক ও গভীর পরিবর্তন। এক, শাসন ব্যবস্থা সম্পূর্ণ বদলে যায়। ভালো করে বোঝেন এক কথাটা, শাসন ব্যবস্থা সম্পূর্ণ বদলে যায়। 2, পুরনো আইন কাঠামো ভেঙে নতুন ব্যবস্থা গড়ে ওঠে। 3, পরিবর্তনটি দীর্ঘস্থায়ী হয়। আর গণ অভ্যুত্থান হলো
যেমনটি হয়েছে ফরাসি এবং রাশিয়াতে। এরপরে গণঅভ্যুত্থান হলো জনগণের হঠাৎ ও ব্যাপক আন্দোলন বা বিদ্রোহ। সাধারণ কোনো অন্যায় বা দমন বা কোনো শাসনের বিরুদ্ধে যেটা হয়ে থাকে, এক নির্দিষ্ট শাসক বা সরকার পরিবর্তন হতে পারে। দুই, কিন্তু পুরো রাষ্ট্র ব্যবস্থা বদলানো নাও হতে পারে। তিন, এটি তুলনামূলকভাবে স্বল্প মেয়াদী। কিন্তু এদেশে যে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থান না, এটা হয়েছে বিপ্লব। যেই বিপ্লবের মাধ্যমে প্রশাসন পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এত বড় একটা ঘটনা ঘটলো সাধারণ কোনো কারণে না বড় কোনো কারণে? একটু জোরে কন, জোরে কন, জোরে কন, জোরে কন। সাধারণ কারণ না বড় কারণ? বড় কারণ। প্রশ্ন করতে পারেন, হুজুর বিপ্লব কি শুধু এই দেশে ঘটছে না আরো জায়গায়? ইউরোপে ফরাসি বিপ্লব 1779 সাল, আপনার রুশ বিপ্লব 1917 সাল, ইংল্যান্ড বিপ্লব 1688 সাল, আমেরিকা বিপ্লব 1775 থেকে 1783, হাইতি 1791, এরপরে কিউবান 1969, এরপর মেক্সিকান 1910 সাল, এরপরে আপনার ঠিক একইভাবে এশিয়া আফ্রিকাতেও আপনার এইভাবে বিপ্লব ঘটেছে, এদেশেও ঘটেছে। একজন বিপ্লব সৈনিক তৈরি হতে অনেক সময় লাগে, একজন হাদি তৈরি হতে অনেক সময় লাগে। একজন হাদিরকে শুট করা মানে পুরো বাংলাদেশের মানচিত্রে শুট করা। একজন হাদির বুকে বুলেটিং মারা মানে পুরা জুলাই বিপ্লবের শহীদদের বুকে আপনার বুলেট মারা। একজন হাদির মাথায় শুট করা মানে বাংলাদেশের পতাকাতে শুট করা। একজন হাদির মাথায় শুট করা মানে বাংলাদেশের ভূখণ্ডে শুট করা। আরে এটা তো শুট নয়, এই শুট আমার দেশের মানুষ করে না, এটা ভারত করেছে। ভারত করেছে, এ জবাব সরকারকেই দিতে হবে, সরকারকেই দিতে হবে। চিল্লায়া বলে ঠিক কিনা? এটা সূক্ষ্ম একটা ব্যাপার। দ্বিতীয় নাম্বার কথা হলো, হাদি পৃথিবীতে একটাই আসে। অতীতেও কোরআন সুন্নাহর দৃষ্টিতে অনেক বিপ্লব হয়েছে। বিপ্লব অর্থ হলো অন্যায়কে প্রতিরোধ করা। হাদিকে শুট করে এই শুটকারী দুজন কিভাবে আপনার ময়মনসিংহের সীমান্ত দিয়ে পাড়ি দিল, এ জবাব তো ইউনূস সরকারকেই দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কোন দলের বিরুদ্ধে নই, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি। এই আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আমরা আওয়ামী লীগের বিরোধী নই, আমরা বিএনপির বিরোধী নই, আমরা জাতীয় পার্টির বিরোধী নেই, আমরা কোন দলের বিরোধী নই। আমরা শুধু ভেজালের বিরোধী। দেশ তোমরাই চালাও, আমরা যাই চাই তা করে চালাও। চুরি বন্ধ করো, ডাকাতি বন্ধ করো, রাহাজানি বন্ধ করো, হিংসা বন্ধ করো, আর অনার্থক মানুষকে কষ্ট দেওয়া বন্ধ করো। যদি না করো আমাদেরকে দিয়ে দাও। কথা বলেন ঠিক না ব্যাঠে? কথা বলেন ঠিক না ব্যাঠে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ভারতের দালালেরা, নারায়ে তাকবীর। ওইদিকে যাব না আমি, শুধু এতটুকু কথা কানে দিয়ে গেলাম। জীবনে আর দেখা হবে কিনা জানি না, কখন কোন জায়গায় পড়ে থাকি তাও জানি না। শুধু এতটুকু বলে যাই, এই দেশ ততদিন পর্যন্ত স্বাধীন হবে না যতদিন পর্যন্ত আপনারা ভারত থেকে মুক্ত না হতে পারবেন। এটা মনে রাখেন, মাথায় কথা ঠিক না ঠিক? আব্বারা খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ আমাকে ভালো ভালো মানুষের সহবতেও তুমি রাখো। সুবহানাল্লাহ। এই বইলেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকা তাকা দেখতেছেন।